মর্নিং, কেমন আছেন সবাই? সুখী ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সুখী ফ্যামিলির অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। আপনারা ভাববেন এতদিন ও ভিডিও করেনি, কোথায় হারিয়ে গিয়েছিল। কোথাও হারাইনি। এখন আমার ঠিকঠাক মনটা ঠিক নেই, আর শরীরটাও ঠিক যাচ্ছিল না, তার জন্য ভিডিওগুলো ঠিক টাইমে ঠিক হয়নি করা। আজকে একদম সারাদিনে ভিডিও একটা শেয়ার করব। এখনও মেয়ের শরীর একদম খারাপ, মেয়ের খুব ঠান্ডা লেগেছে, তাই জ্বর। আর আজকে দিনটা বিশেষ, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, এত ঝড় এত বৃষ্টি, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর সামনে কদিন আগে আমার জেঠু মারা গেছিলো, সেই নিয়ে চিন্তা, মানে মনটা খারাপ, মানে সব কিছু নিয়ে মনটা খারাপ। এই নিয়ে আর ভিডিও করা হয়নি, ঠিক টাইমে ঠিকঠাক ভিডিও আর করা হতো না। অনেক দিনই ভিডিও করা হয়নি আপাতত, তাই আজকে সারাদিনের ভিডিওটা করব। এখন সকাল বাজে 10টা, আর আমাদের এখন এখন এই অবস্থা, মানে চরম চরম সকাল থেকে, সরি আমি 10টা ভুল বললাম, এখন বাজে 9টা। আর চরম সকাল থেকে হচ্ছিল, এখনও হচ্ছে। তাই রুমেলা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের কোথায় কেমন দাপট রুমেলার আপনারা বলবেন, জানাবেন। আমাদের তো এইরকম চরম ঝড় হচ্ছে, চরম বৃষ্টিও হ্যাঁ প্রায় হচ্ছে, খুব ভালোই হচ্ছে। আর মেঘ তো ঘন করে আসছে, এক এক সময় ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে, মানে ভালোও লাগছে, ঠান্ডাও লাগছে। মেয়েটারও শরীর খারাপ, চিন্তাও হচ্ছে যে মেয়েটা কী করে থাকবে। দেখুন মেঘটা দেখছেন, মেঘটা যে কী ভয়ঙ্কর, এক এক সময় সেজে উঠছে আর তারপরেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এখন আমাদের রাস্তাঘাটটা এইরকম, তার জন্য আমি বাইরের রাস্তাঘাটগুলো দেখাবো বলে একটু বাইরে এসে ভিডিওটা করছি। সেরকম কাদা মাদা হয়নি, কিন্তু এরকম কি সুন্দর। আর আমাদের এই গাছে, ফুল গাছটারও এই ডালপালাগুলো, কলা গাছগুলো, কলার পাতাগুলো, সামনে একটা কলা গাছ লাগিয়েছিল অমিত অনেক দিন আগেই, দিয়ে একটা থেকে এখন তো কত হয়ে গেছে। গাছের পাতাগুলো অনেক দিন মানে চুপচাপ দাঁড়িয়েছিল, আর আজকে একদম অবিরাম দুলছে, দুলেই যাচ্ছে। আর কালো করে মেঘ চলে আসছে, এত ভালো লাগছে, মাঝে মাঝে ভয়ও লাগছে এক এক সময় মেঘটাকে। তো কোনো মেঘ ডাকাটাকি নেই, শুধু ঝড়ই হচ্ছে আর বৃষ্টিই হচ্ছে, মেঘ ডাকা কিছু হওয়া নেই। খুব ভালোও লাগছে, ভয়ও করছে। কারেন্ট তো নেই, কখন কারেন্ট আসবে তাও জানি না। বৃষ্টি হচ্ছে, এই ফাঁকে আবার ঘরে খিচুড়ি হবে না তা নয়, তাই জন্য আমি তো তাই খিচুড়ি বসিয়ে দিয়েছি। এইদিকে মাছটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, মাছটা সব টক করব। আর মানে মুগ আর মুসুরটা ডালটা ভাজলাম, ভেজে জলে দিয়ে দিলাম, জলটা গরম করতে বসিয়েছিলাম। এবার চালটা ধুয়ে নিচ্ছি। আর আমার বাড়িতে খিচুড়ি হলে আতপ চালের খিচুড়ি হয়, গোবিন্দভোগের চালের খিচুড়ি হয়। আজকে গোবিন্দভোগ চাল পাইনি, তাই জন্য আতপ চালের হচ্ছে। আর এখন এই যে ডালটা একটু হলুদ আর তেল দিয়ে জাস্ট সেদ্ধ করে নিচ্ছি। ডালটা সেদ্ধ হবে, দিয়ে চালটা দেবো। আর এখানে অমিত বললো কুমড়ো আর আলু দিয়ে মাছের টক খাবো, তাই করবো। আর পটল ভাজা আর পাঁপড় ভাজা, এই আজকের মেনু। এই দেখুন পাঁপড়টা ভাজা রেডি হয়ে গেছে, পাঁপড় ভাজা করা হয়ে গেছে। এবার আমি বেগুনটা ভাজবো কড়ায়। আর এদিকে চাল আর ডালটা সেদ্ধ চালও দিয়ে দিচ্ছি, সেদ্ধ হচ্ছে। আর আজকে খিচুড়িতে কিছু দেবো না। আর এখন বাইরের ওয়েদারটা ঠিক এইরকম। মেয়ে সকাল থেকে কিচ্ছু খায়নি, কিচ্ছু মানে কিচ্ছু না, একটা দানা খাওয়াতে পারিনি ওকে। ওর শরীরটা সত্যিই খুব খারাপ। আসলে ওর মুখে প্রচণ্ড ঘা হয়েছে, যেটা ওর অনেক দিন আগে হ্যান্ড ফুট মাউথ ডিস হয়েছিল, কিন্তু তখনও ওর মুখে এতটাই হয়নি, ও খাওয়াটা বন্ধ না। আজকে মুখে ঘায়ে ও একটা কিচ্ছু খেতে, যে মাছ ভাজা খেতে এত ভালোবাসে, আমি মাছ ভেজে ওকে একটু দিতে গেলাম, ও তাও খেলো না। ডিম সেদ্ধ করে দিয়েছি, তাও খায়নি, কিচ্ছু না। ও মানে কিছুই না। সকালে একটু সেদ্ধ ভাত করেছিলাম, তা সেদ্ধ ভাতের একবারও ভাত নেয়নি, মানে কিছু না। মাড়িগুলোতেও ঘা, মানে ও খুব কষ্ট হচ্ছে। আর দেখুন আমার কাছে এসেছে, তাই আমি মুখটা দেখাতে বললাম আপনাদের কাছে। ও আমার মেয়েটাকে নিয়ে আমার খুব চিন্তায় আছে। আর বাচ্চা কাচ্চার কিছু হলে মারা যে কি অসহায় হয়ে পড়ে, আজকে আমার মনে হচ্ছে ওকে দেখে। আমার মানে ভালোই লাগছে না, কোনো কাজেই মন বসছে না, কিচ্ছু ভালো লাগছে না। আর ও একটা খাবার খাচ্ছে না, শরীর খারাপ না। দিয়ে ডাক্তার সম্রাট গাঙ্গুলি, আমি যে ডাক্তারকে বহরমপুরে দেখাই তার নাম্বার আছে, আর তাকেই আমি ওর ছবি পাঠালাম, আর সেই আমাকে ওষুধ লিখেছে। এখানে আমার খিচুড়ি হয়ে গেছে, মাছের টকটাও কমপ্লিট হয়ে গেছে।
আর এখন বাইরের ওয়েদারটা ঠিক এইরকম। আমি দুপুরবেলা, এখন বিকেল 5:30 বাজে, আমি বিকেলবেলা দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। ঘুমিয়ে পড়িনি, ভাতটা খেয়েছি, খিচুড়িটা খেয়েছিলাম, দিয়ে শুয়েছিলাম। মেয়ে একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছিল, দিয়ে ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, মনটা একদম খারাপ, মানে একটা কিছু খাইনি। দিয়ে এখন বিকাল 5:30 বাজে, তাই অমিতোষকে একটু চা করে দেবো, আর মানু একটু অরিও বিস্কুট নিয়ে বসেছে। ও খাবে না অরিও বিস্কুট, যে ক্রিমগুলো হয়তো খেলে খাবে, তাও খাবে না, নিয়ে বসেছে। আর আমি একটু বাইরে ভিডিওটা করতে এলাম। সারাদিন বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাটটার এই অবস্থা। আমার ঘরের পাশের গাছটাই। ও এখন ওর বাবাকে বললো একটুখানি এগ রোল খাবো। আর আমি এগ রোলটা ঠিক এইভাবে বানাই, এইভাবে আমি বানাই না, অমিতোষ বানাই। আমি গোলা রুটি করে এগ রোলটা বানাই, তাহলে মাখামাখি বেলা কোনো ঝামেলা থাকবে না। ওর জন্য একটু চিনি দিলাম, একটু চিনি দিই, একটু নুন দিই, একটু চিনি আর নুন ছোটো বাটিতে করেই গুলে দেবো, আর অমিতোষ ওকে করে দেবে। অমিতোষ রোলটা খুব ভালো করে, মানুষ এটা খুব ভালো খায়, কিন্তু আজকে খাবে বলে মনে হচ্ছে না। করে দিতে ও বললো যখন করে দিতে হবে, করে দিই, শুধু করে দেবে অমিতোষ। আমি দেখি ওকে, আমি বোতলটা ওখানে বসিয়েছি, ওর জন্য অমিতোষকে ময়দাটা আমি গুলে দিচ্ছি। এই গণেশ ময়দাটা যাই খায়, ও লুচি খায়, রুটি খায়, সব আমি এই গণেশ ময়দারই করি, রুল ময়দাটা। এটা ভালো হয়, আর ওকে এটাই খাওয়ায়, যবে থেকে ও ময়দাটা খেতে শিখেছে। আর আটা হলে আমি আশীর্বাদ আটা ইউজ করি, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি খাওয়ায় এটা। দেখে কতটা খায়, এটা যদি খায় আমার থেকে ভালো হবে না। বলে যে কি এই ভিটামিনের ওষুধ, স্যার অনেকগুলো ওষুধ দিয়েছে, মুখে লাগানোর ওষুধ, ভিটামিনের খাওয়ার ওষুধ, ও যদি খায় তবেই তো সুস্থ হবে, কিন্তু ও ঠিকঠাক খাচ্ছে না, তাই সুস্থও হচ্ছে না। আর কালকে থেকে ঘাটা নিয়ে বাড়াবাড়িটা কালকে রাত থেকে হয়েছে, আজকে একটা কিছু খাওয়াতে পারিনি। আর এখন ময়দাটা গুলছি, ময়দাটা গুলে দিই, অমিত ওকে এটা করে দিক, আমি গুলে দিলে ও করে দেবে। অনেকদিন পর ভিডিও করলাম। আপনারা জানি, যারা আমার ভিডিও দেখেন আশা করে থাকেন যে ভিডিও আসবে, কিন্তু কি করব, মানে দুদিন খুব মনটা ছিল, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, হয়নি আমার দ্বারা ভিডিওটা, ক্ষমা করবেন। এইভাবে এগরোল করে দেবেন, বাচ্চাদের দেবেন, বাচ্চারা খুব আর এইভাবে খুব সফট নরম হয়, ওর জন্য আমি এইভাবে এগরোলটা করি। অমিতোষ করে, আমিও করি, ওভাবে ওকে গোলা রুটিটাও করে দিই। ভালো করে মিক্সটা করতে হবে, একটু চিনি, নুন আর ময়দাটা দিয়ে খুব ভালো করে মিক্সটা করতে হবে। মিক্সটা করলে তত ভালো হবে রুটিটা। ওটা ফেটিয়ে নিচ্ছি। মানে এখন স্কুল ছুটি, তা ঘুরতে যাব, এখানে যাব, ওখানে যাব, কোথায় যাব, মেয়েটাই তো অসুস্থ, আজ কী করে কী হবে বুঝতে পারছি না। ঠিক আছে, মেয়ে সুস্থ হোক সেটাই আশা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর একটা বাচ্চা অসুস্থ হলে মায়ের কাছে যে কী কষ্টের আমি বুঝি, এখন বুঝি, খুব বুঝি। আর মেয়েটা না খেলে আমার বেশি কষ্ট হয়। আর ব্যাটারটা ঠিক এইরকম নরম টাইপের করতে হবে। আমি একবারে গুলিয়ে ফেলেছি। এবার অমিতোষকে ফ্রাইং প্যানটা বসিয়ে অমিতোষকে ডেকে দেবো, অমিতোষ করবে বাদবাকিটা, আমি তখন সরে যাব। দেখছেন, এরকম একদম নরম করে করে ফেলতে হবে। প্রায় ব্যাটারটা রেডি হয়ে গেছে, পেছনে কন্টিনিউ ঝড় হচ্ছে এখনও। যে ফ্রাইং প্যান, এইটাতেই আমি গোলা রুটি, ডিমের অমলেট যাই করি এটাতেই করি, তাই এটাতেই বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিলাম। এবার অমিতোষ করে নিক, আমি চলে যাই।
একটু চুল ফুলটা আঁচড়ায়, ভাল লাগছে না। আমি তো শাশুক আর আমি চলে যাই। চলে এসছে অমিতোষ, ও করবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিওটা করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিওটা করে দিই, তাহলে ভালো হবে। ছোটো বালতিতেই খুলেছি, বেশি করবো না। অমিতোষ খেলে হয়তো অমিতোষের মতো করতো, তাতেও হয়ে যেত। অমিতোষ বললো খাবো না, আমিও খাবো না, আমি চা খেলাম এক্ষুনি, এইসব খাবো না। ওখানে আমার বোতল ফোটাচ্ছি, মানুষ বোতলটা ফুটতে দিয়েছি, আর এখানে এটা করছে। ও করুক, দেখুন এইভাবে বাচ্চাদের করে দেবেন, খুব ভালো হয়, টেস্টি হয়, নরম হয়। আর মাখা বেলা এগুলো ঝামেলা হয়, খুব ভালো হয়। আমি তো এইভাবেই করি, মানুষ এইভাবেই খায়। হয়ে গেছে, দুটো পরোটাই হয়েছে। দুটো পরোটা হয়েছে, তাই অমিতেশকে বললাম শুকনো একটা রেখো, আমি খাবো, আর মানুকে একটা ডিম দিয়ে করে দেন হয়ে গেছে। এখন আমি একে গার্নিশিং করব, গার্নিশিং না, রোলটা বানাবো, একটু বিট নুন দেবো আর একটু সস দেবো, কারণ মানুষ স্যালাড ম্যালাড খায় না, পেঁয়াজ শসা এসব কিছু খেতে পারে না। আর একটা পেপার দিয়ে মুড়িয়ে দেবো, তাহলেই ও খেয়ে নেবে। কতটা খাবে সেটাই, অন্যদিন খায়, আজকে বোধহয় খেতেও পারবে না, খাবেও না, ভয় লাগছে। কিন্তু খাক, আমি সেটাই চাই। ঠিক আছে, চলুন ওকে একটু দিয়ে আসি, দেখি। এগরোল মোড়ানোটাও না, মানে ঠিকঠাক না মোড়ালে এগরোল একদম ভালোও লাগে না, আর এগরোলকে মোড়ানোটা ফ্যাক্টর লাগে। ওকে অনেক ওষুধ দিয়েছে। আপনারা সবাই আমার মেয়েকে নিয়ে একটু প্রে করবেন, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, হয়তো সুস্থ হয়ে উঠবে। মাদের এই সব, আমার খুব চিন্তা হচ্ছে ওকে নিয়ে। এগরোলটা মোড়ানো হয়ে গেছে, চলুন ওকে দিই, ও কতটা খায় দেখি। দেখুন, সে তো এখন ওইটা মুখে দিয়ে বসে আছে। পরে আমি পরে ভিডিওটা করছি, কিন্তু এগরোলটা একটুও খাইনি, খেতে পারিনি, ওর প্রচণ্ড কষ্ট হয়েছে।